গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু হাঁটতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে হসপিটালে ব্লাড দিতে। তোমাদের বলেছিলাম আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে, তো সেই জন্যই ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করানোর জন্যই এখন যাচ্ছি হসপিটালে। আমাদের হসপিটাল হচ্ছে সেই থিয়েটার রোডের ওখানে, রবীন্দ্র সদনের কাছাকাছি। তো আমি আর মা সকাল সকাল রোদ মাথায় করে বেরিয়ে পড়েছি। এখন ভোরবেলা থেকেই এত রোদ, যাই না বেলা বাড়লে কী হবে, তো সেই সব না ভেবে চলে গেলাম দুজনে। আর আজকে বাবা যায়নি, কারণ কি বাবা আজকে না গেলেও হতো, তো সেই জন্য ট্রেনে উঠে খালি ভিড়টা দেখলাম, তো বুঝে গেলাম যে আজকে ভাই কপালে দুঃখ রয়েছে। তো সেই সব যাই হোক, লোকে যাচ্ছে ঘুরতে আর আমি যাচ্ছি হসপিটালে ব্লাড দিতে। এই তো আমার জীবন। ভেবেছিলাম আগের বছর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এবছর অসুবিধা হবে না, কিন্তু কোথাকার কি পান্তা ভাতে ঘি। তো সে যাই হোক, শেক্সপিয়ার সরণিতে নেমে গেছি, বা থিয়েটার রোড যেটাই বলবে। এখানে থেকে একটু হাঁটলেই হসপিটালটা। আর এই হসপিটালেই আমার অপারেশন হয়েছিল। আমার সমস্ত টেস্ট এই হসপিটাল থেকেই করানো হয়, আর আমার মায়েরও অপারেশন এখানেই হয়েছিল। আর এখানকার লোকদের হাতটা না খুব ভালো, জানো তো, বেশ ব্যথাটা বোঝা যায় না। তো এখানে আমি 3 বোতল রক্ত দিয়ে মুখটাকে পাঁচের মতন করে বসতেছিলাম ক্যাফেটেরিয়াতে, কারণ কি কিছু খেতে হবে, কারণ কি খাওয়ার পরেই আবার রয়েছে ওষুধ। এই ওষুধ খেতে খেতে না আমার জীবনটা শেষ হয়ে গেল। তো সেরকম কিছুই খাইনি, কারণ কি অত সকালে কিছু খাওয়া যায় না। তো খেয়েছিলাম চা, আর তারপর বাসে করে ফিরে গেলাম বাড়ি। যত বেলা বাড়ছে তত মানুষের ব্যস্ততাও বাড়ছে। আমাদেরও কিছুদিন পর এরকমই জীবন শুরু হবে। তারপর ওখানে নেমে মা আমাকে একটু ফুল কিনে দিল, যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই। তো আমার সানফ্লাওয়ার ভীষণ ভালো লাগে, আমার ফেভারিট ফুল। তো এই মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে আর কমেন্ট করো। টাটা।